ভালো আছেন সবাই। এটা হচ্ছে আমের মুরব্বা বানাই বেলায় আম ওই তা আমি কিন্তু আমি বালা করি কাড়ি শুকাই লইছি। ঠিক আছে, এই কিন্তু আমি কোনো জলে টলে ভিজাই না, কাড়ি একদম শুকাই লইছি। আমি কিন্তু 2 দিন ধরে শুকাই লইছি। তারপর এই কিন্তু আলাদা স্টাইলে আমি মুরব্বা বানাবো নতুনভাবে। আমি জানি না এরকম করি আর কেউ বানিয়েছে কিনা, বাট আমি নতুন করে চেষ্টা করি। তো দেখতে থাকেন এটার মধ্যে কী কী দিই। এটা হচ্ছে চিনি, আর এই কাপের পরিমাণে 2 কাপ চিনি লইছি। তারপর রসুন লইছি 1 বাটি, সরিষার তেল লইছি আধা। আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন, সমস্যা নাই। তো তারপর লইছি ভিনেগার 2 গা দিছি, কারণ এটা যেহেতু কাঁচা বানাবো তাহলে ভিনেগার একটু বাড়িয়ে দিতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে সম্ভাবনা থাকে বেশি। তার কদিন বাদ তারপর এক এক করে একসাথে বেগিন দিয়ে দেবো। শুকনো মরিচ দিয়ে দিছি, রসুন দিয়ে দেবো। তারপর এটার ভিতরে দিয়ে দেবো কাঁচামরিচ। সবগুলো 1 বাটি করেই আমি নিছি। শুধুমাত্র একমাত্র মেথি লইছি চামিচে 2 চামিচ, এটা কমাই দিছি। তো যাই হোক, তারপরে গুঁড়ামুড়ি এটা হচ্ছে যে মিষ্টি জিরা, এটার ভালো করে টালি গুঁড়া করে লইছি। যে হাত দিয়ে গুঁড়া করে লইছি। তারপর এই দেখেন গুঁড়া করা শেষ। তারপর এটা আচারের মধ্যে দিয়ে দিছি। এটা দিলে একটু ঘ্রাণটা ভালো হয় আচারের। তো যাই হোক, এটাও আচারের ভিতরে দিয়ে দেবো। তারপরে যাই এটার ভিতরে ভিনেগার দিয়েছি, ভিনেগার 2 গা দিব। ভিনেগার দিয়ে দিয়েছি। দেখেন আপনারা চেষ্টা করবেন, এটা কিন্তু সত্যিই অনেক খাইতে ভালো হয়। আমি যে সময় বানাই আমের আচার এইরকম তো কোনো দিনও মিস করি না। এটা বানাই এটা থাকবেই, কারণ এটা আমাদের ঘরে সকলের পছন্দ। তো যাই হোক, এটার ভিতরে যদি হারেন আপনারা অবশ্যই শস্য বাটা দিতে পারেন, কারণ শস্য বাটা দিলে এটা টেস্ট আরও 2 গুণ হয়। তো এই করে আসলে শস্য বাটা দিলে কেউ তেমন একটা খাইতে চায় না, কারণ সবার পছন্দ তো সমান না। তো যার কারণে দিই না, আপনারা অবশ্যই দিবেন, কারণ